শুনে রে আশকার জশ্ন রে বাপ কারবালার ময়দানে শুনে রে আশকার জশ্ন রে বাপ কারবালার ময়দানে জীবকে মারবে রে তীর জীবকে মারবে রে তীর সহিবি রে বাপকে মনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুগরা কান্দে মদিনাত এই সুগরা কান্দে মদিনাত জনব কান্দে কারবালায় সুগরা কান্দে মদিনাত জনব কান্দে কারবালায় জয়নাল আবেদের মন্দির রইল জয়নাল আবেদের মন্দির রইল এ দিল রয় জেলখানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আর দুই কাঁধে চেপে আছে হাসান হুসাইন ধীরে ধীরে চলেন নবে ঈদগাহের ময়দান ধীরে ধীরে চলেন নবে ঈদগাহের ময়দান কিন্তু রাত গভীর যেমন হয়েছে প্যান্ডেল এত সুন্দর করে সাজা হয়েছে মাইক সার্ভিস খুব সুন্দর চলছে আপনাদের সংখ্যাও আলহামদুলিল্লাহ কিন্তু সামনের জায়গাটা বাংলাদেশের বর্ডার হয়ে আছে ভালো লাগলো হ্যাঁ না এই যে সামনের জায়গাটা কারণ আপনারা সাইডে আছেন বারবার ওদিকে তাকাতে হবে মায়েরা আমার এরা সুন্দরভাবে একদম নকশা করে বসে গেছে অসুবিধা নেই এদেরকে ওঠাউঠি ফোটাফুটি করতে হবে না শুধু আপনাদেরকে বলবো সোনার মুরনি আছেন 2-10 জন যদি পারেন পিছন থেকে বয়স্ক বাপ ভাই দাদা একটু আসতে পারবেন না একটু জায়গাটাকে ছেড়ে দেন তাতে কি হবে ভিতরের বিমারিকে আমার আল্লাহ শিফা করে দেবে কারণ আমরা হোসেনি মুসলমান জি তাহলে আমাদের ভিতরে এই শ্বাসটুকু আছে আমরা বাড়ি ছেড়েছি আর গভীর রাত্রিতে বাবার জন্য ভাইয়ের জন্য মায়ের জন্য আত্মীয় স্বজন পাড়া পড়োশির জন্য সকলের জন্য দোয়া করা হবে এই বাবা একটু আসেন ভিতরে ভালো লাগবে আর আমি ছন্দখানা পড়ছি একবার জোরে বলেন ইয়া হুসাইন ইয়া হুসাইন সকলের আওয়াজ লাগবে বলেন ইয়া হুসাইন একবার হাত দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ আরে দুই কাঁধে চেপে আছেন হাসান হুসাইন ধীরে ধীরে চলেন নবে ঈদগাহের ময়দান ধীরে ধীরে চলেন নবে ঈদগাহের ময়দান দুই কাঁধে চেপে আছেন হাসান হুসাইন ধীরে ধীরে চলেন নবে ঈদগাহের ময়দান ধীরে ধীরে চলেন নবে ঈদগাহের ময়দান কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি চাচাতে রানী মা ফাতেমা করেন বয়ান ধীরে ধীরে চলেন নবে ঈদগাহের ময়দান ধীরে ধীরে চলেন নবে ঈদগাহের ময়দান তুই কাঁধে চেপে আছেন হাসান হুসাইন ধীরে ধীরে চলেন নবে ঈদগাহের ময়দান আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ একবার হাত দেখিয়ে বলুন
তুই কাঁদে দেবে আজর হাসর হোসেন ধীরে ধীরে চলে রবে ঈদগাহের ময়দান ধীরে ধীরে চলে রবে ঈদগাহের ময়দান পিতা হলো শিরকুল মাতা জান্নাত রানী নানা হলো কমলিওয়ালা মাটি ও মাদানি নানা হলো কমলিওয়ালা মাটি ও মাদানি লুটতে পারে নিশান এই দিল মারবার ধীরে ধীরে চলে রবে ঈদগাহের ময়দান ধীরে ধীরে চলে রবে ঈদগাহের ময়দান তুই কাঁদে দেবে আজর হাসান হোসেন ধীরে ধীরে চলে রবে ঈদগাহের ময়দান পিতা হলো শিরকুল মাতা জান্নাত রানী নানা হলো কমলিওয়ালা মাটি ও মাদানি নানা হলো কমলিওয়ালা মাটি ও মাদানি লুটতে পারে নিশান এই দিল মারবার ধীরে ধীরে চলে রবে ঈদগাহের ময়দান ধীরে ধীরে চলে রবে ঈদগাহের ময়দান তুই কাঁদে দেবে আজর হাসান হোসেন ধীরে ধীরে চলে রবে ঈদগাহের ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত যোগ্য বিজ্ঞ ওলামায়ে কিরাম তোলবাইজাম দূরদরাজ থেকে আগত দর্শক বাবাজি ভাই লজ্জাপতি শীর্ষের মা ও বোন আমি আরেকবার জানাই আমার আন্তরিক সালাম ও ভালোবাসা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সমস্ত তারিফ প্রশংসা যাবতীয় গুণগান যাবতীয় ভজন মহান করুণাময় পাক রব্বুল আলামিনের যে আল্লাহ অভয় নিরঞ্জন নিরাকার ওয়াদাহু লা শরীক যে আল্লাহ কোন সত্য দ্বারা সাত সবাক জমিন ও আসমানকে সৃষ্টি করেছেন যে আল্লাহ পবিত্র মাহে রমজান মাসের 10वीं তারিখে সকলকে একত্রিতভাবে এত সুন্দর একটা প্যান্ডেলের ভিতরে জান্নাতি বাগানে সকলকে আসার বসার তৌফিক দিয়েছেন তাই মহান আল্লাহর একটা শুকরিয়া আদায় করি জোরে বলুন আলহামদুলিল্লাহ এটা জোরে বলুন আমি কম শুনতে পাই তাই না আপনারা যদি পাওয়ার দেখাবেন তো ইনশাআল্লাহ খোদার রহমত অসংখ্য জোরবে জোরে বলেন কারণ এই প্যান্ডেলের গ্যারান্টি কে নিয়েছে আমার আল্লাহ কে নিয়েছে প্যান্ডেলের শুধু না প্যান্ডেলের ভিতরে যতগুলো দর্শক আছে এদের গ্যারান্টি কে নিয়েছে আমার আল্লাহ কারণ যারা ভাগ্যবান তারা আজকে রাত দিয়েছে যাদের ভাগ্যে নাই তারা বিছানায় ঘুম পাচ্ছে বুঝতে পেরেছেন জি তো এই গভীর রাতে আপনারা এসে বসে আছেন এত সুন্দর লাগছে মায়েদের সংখ্যা ভালো বাপদের সংখ্যা কিছু কম হলো অসুবিধা নাই চোখ বন্ধ করব 2 ঘন্টা বক্তব্য চলবে বক্তব্যই তবে আপনাদের সংখ্যার দিকে তাকিয়ে আমি বড় খুশি এই যে সুন্দরভাবে বসে আছেন এলোমেলো হয়ে কারণ ছিটে ছাটে যখনই বসে থাকবেন একটু ঘুমের আসর বেশি হবে বুঝতে পেরেছেন না সন্ধ্যা থেকে নিয়ে বসে আছেন এখন রাতটা অনেকটাই গভীর হতে চলেছে এই খালা ওঠা করবে না কি মায়েরা আমার ভালো এদেরকে বলতে হয় কম তাই না জি যারা যাচ্ছে যেতে দেন অসুবিধা নাই কিন্তু যারা বসে আছেন জায়গা ছাড়বেন না সরসরে কারণ আজকে রাত হচ্ছে আমার রাসূলুল্লাহকে রাজি করার রাত নবীকে খুশি করার রাত আমরা হোসেনি মুসলমান কেউ বোম বাজিয়েছে কেউ নাজাকুদা করেছে আর কেউ জালসা মাহফিল সাজিয়েছে কিন্তু জালসা মাহফিলের গ্যারান্টি আমার আল্লাহ নিয়েছে রাস্তায় যারা ঘুরেছে তাদের গ্যারান্টি নেই বুঝতে পেরেছেন কিভাবে গ্যারান্টি নিয়েছে এদের এইরকম গ্যারান্টি নিয়েছে যে যারা এই জান্নাতি বাগানে বসে গেল এখানে 5 মিনিট কয় মিনিট বললাম বাবা কয় মিনিট 5
আমার সঙ্গে একটু কথা বলতে হবে। আরে জি, আপনারা যদি ওই যারা গল্প করে একটা হুঙ্কার যদি না দেওয়া হয় তো ভালো লাগবে। জি, আপনারা যদি বের করে নিতে পারেন তাহলে আজকে বের করে নেবেন, অসুবিধা নাই। কিন্তু আপনাদেরকে আমার সঙ্গে কথা বলা লাগবে। অনেক বয়স্ক বাপ আছে, হয়তো 50 বছর, 60 বছর, 70 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত মসজিদে সেইটা করে আছে না। আমরা হোসেনি মুসলমান, তাই না? আমরা হোসেনি মুসলমান, আমরা নবীর গোলাম, আমরা নবীর আশিক, আমরা খোদা ভক্ত, আমরা আল্লাহর ইবাদত গুজার বান্দা, সবই মানি, সবই জানি, কিন্তু মসজিদে যাই না। আল্লাহওয়ালা ছিল যারা, নিজের গর্দনকে সেইটাই কাটিয়ে দিয়েছে তারা, কিন্তু চলে যাওয়ার সময় তবু বলে যাচ্ছে, আল্লাহ একটুখানি আমাকে সময় দাও, দুটো কথা আমি তোমার সঙ্গে বলে নিই। জোরে বলো। আমরা মুসলমান কেন বুঝতে পারি না? একটু সচেতন হন যে এদের গ্যারান্টি নিয়েছে আমার আল্লাহ। কেন গ্যারান্টি নিল? যারা এখানে বসে গেল, যারা আসলো, যারা আসছে, যারা আসবে, এদের গ্যারান্টি আমার আল্লাহ নিজেই নিয়েছে যে এই প্যান্ডেলের ভিতরে যদি কোনো বান্দা, কোনো বান্দি এই জায়গাতে বক্তব্য শুনতে গিয়ে শ্বাসটা বন্ধ হয়ে যায়, কিংবা আসার পথে যদি শ্বাস বন্ধ হয়ে যায়, আপনার উদ্দেশ্য একটাই আছে যে আমি মাহফিলে যাচ্ছি, এই অবস্থায় যদি কারো শ্বাস বন্ধ হয়ে যায়, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, পাটিটা বেরিয়ে যায়, তো আমার আল্লাহ বলছে এইরকম বান্দা বান্দিদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দেব। যারা বলো এদেরকে বিনা হিসাবে জান্নাত দেব। তাহলে এবার বিছানায় ঘুমাবেন না জান্নাতি বাগানে জায়গা খুঁজবেন? কোনটা? জি, তাহলে জায়গা খুঁজতে গেলে জায়গাটাকে সৌন্দর্য করে বানিয়ে নিতে হবে, গোছিয়ে নিতে হবে, বসে যেতে হবে। যতক্ষণ এখানে বসে আছি ততক্ষণ শুধু নেকি আর নেকি। বুঝতে পেরেছেন? এই মায়েরা হলো দিলদার, এদের মন হালকা, কিন্তু এমন একটা সময়, এমন একটা অবস্থায় আমরা এখানে বসে আছি, একটাই উদ্দেশ্য যে এই 10ই মুহররমে আমার নবী পাকের নওয়াসায়ে রাসূল জান্নাতি বাগানের ফুল এরা দুনিয়া ছেড়েছে। আর পবিত্র কালাম পাকে মহান আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, কুরবানি হয়, কতল হয়ে যায়, তাদেরকে তোমরা মুর্দা বলো না, তারা জিন্দা। জোরে বলো, আরো জোরে, আরেকটু জোরে আওয়াজ হবে, কারণ আপনাদের সংখ্যা ভালো আছে, পাওয়ার দেখাবেন, কারণ এই আওয়াজটাও হচ্ছে আল্লাহর দান। বুঝতে পেরেছেন? আপনার আওয়াজ আমার জানা ছিল না, কিন্তু এখানে যে বললেন তাতে আমি বুঝতে পারলাম যে কণ্ঠ আছে নাকি। আর এই আওয়াজ যার নেয় ওই লোকটাকে জিজ্ঞাসা করেন, ও এতই চেষ্টা করে আওয়াজ বের হয় না। ওদেরকে কি বলে? যার আওয়াজ বের হয় না, হ্যাঁ, বোবা। কি বলে? বোবা। আচ্ছা, ওর থেকে আপনি ভালো না ও ভালো? বলেন। হ্যাঁ, ও ভাবছে, ওই বোবাও ভাবছে যে আমি যেমন এরাও তেমন, হ্যাঁ না? তো আপনি ভালো হয়ে আপনি যদি আওয়াজটা না দেখাতে পারেন, ও ভালো নাই, ও চেষ্টা করছে, হ্যাঁ না? ও চেষ্টা করছে। তাহলে আমাদেরকে এতটুকু মাইন্ডে রাখতে হবে, এতটুকু দিমাগে রাখতে হবে। আজকে মায়েদের জন্য বক্তব্য হবে, ঘাবড়াবার কিছু নাই।